আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে আমরা আর ক্যাম্পাসে ব্যাক করছি না। যতদিন পর্যন্ত আমাদের মনে না হয় এই ক্যাম্পাস আমাদের জন্য নিরাপদ না, ততদিন পর্যন্ত আমরা আর ক্যাম্পাসে ফিরে যাচ্ছি না। বহিষ্কারের ব্যাপারে যাদের গ্রেফতার করা হয়েছিল তারা কুয়েটের নয়, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই। তারা যুব দলের ছিল এবং যেই দিন আমাদের উপর আক্রমণ করা হয় ওই দিন আমাদের উপর 4 জন আক্রমণ করে নাই, আমাদের উপর শত শত সন্ত্রাসী বহিরাগত ক্যাম্পাসে ঢুকে আমাদেরকে কুপিয়ে গুলি করে আমাদেরকে আহত করা হয়েছিল। তো আমরা ওই দিনই 4 জনকে গ্রেফতার করা হয়েছিল, আমরা সেটি দেখেছি। এবং আমরা জানাতে চাই যে শুধু 4 জন না, ওইখানে বিভিন্ন চিহ্নিত বিএনপি এবং যুব দলের ছাত্র দলের বিভিন্ন ক্যাডাররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিছু সন্ত্রাসীকে অস্ত্র হাতে সহ আমরা শনাক্ত করেছি এবং আমাদের দাবি 4 জনকে গ্রেফতার করে আই ওয়াশ করা যাবে না। আমাদের যারা প্রধান সন্ত্রাসী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। আমরা আজকে এইখানে আসার একমাত্র কারণ যে আমরা ক্যাম্পাসে নিরাপত্তা পাচ্ছি না। আমরা নিরাপদ যদি ফিল করতাম আমরা আমাদের ক্যাম্পাসে থেকে সেখানে বসে আমরা আমাদের দাবি আদায় করতাম। আমরা 5 দিন কুয়েটে সশরীরে অবস্থান করে আন্দোলন করেছি এবং আমরা বারবার বলেছি যে আমরা আসলে কুয়েটে যেহেতু আমাদের অভিভাবক নেই এবং আমরা কেন নিরাপত্তাহীনতায় আছি। এবং আমরা 5 দিন চলে গেল, আমরা ইতোমধ্যে আপনাদেরকে অবগত করেছি কেন উপদেষ্টা মণ্ডলী থেকে কেউ কেন আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। এবং পরে আমরা বাধ্য হয়ে আমরা আজকে ঢাকা অভিমুখে এসেছি, কারণ আমরা মনে করি ক্যাম্পাসে আমরা নিরাপদ না। এবং এই জন্য আজকে আমরা আজকে ঢাকা মুখে অভিমুখী হয়েছি। এখানে একটি জিনিস বলে রাখা ভালো, আমরা প্রধান উপদেষ্টা তার সাথে আমাদের দেখা করার কথা ছিল এবং আমাদের 5 সদস্যের প্রতিনিধি দল আমরা যমুনাতে গিয়েছিলাম এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাব্বির আহমেদ একান্ত সচিব প্রধান উপদেষ্টা তিনি আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন যেহেতু এবং আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং আমাদের 5 সদস্যের দল আমরা আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আজকে আমরা তাদের কাছে পরিবেশন করেছি। আমরা আগেও বলেছি, আমরা আবারও বলে দিতে চাই, আমাদের ক্যাম্পাসে যদি কোনো ধরনের ছাত্র রাজনীতি আবার ফেরত আসার চেষ্টা করে, ছাত্র রাজনীতির দালালরা আবার ফেরত আসার চেষ্টা করে, আমরা 5000 শিক্ষার্থী জীবন দিয়ে হলেও সেটা প্রতিরোধ করব।